তারপরে আমার একটা বড় ফ্যাক্টরি আছে সাভারে, হেমায়তপুরের ওইদিকে উলাইলে, ওইখানে একখানে আছে প্রায় 25,000 লোক। তা আপনাদের দোয়ায় এই সাভারে বহুদিন ধরে আছি এবং খুব শান্তিতে আছি। যেটা আজাদ ভাই বলল, বিগত দিনে আমাদের কোনো চাঁদাবাজি হয় নাই। মাঝখানে আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার আসার পরে অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে, এবং কোন ফ্যাক্টরি নাই জুট নিয়ে ঝামেলা না করছে। কিন্তু আমি একমাত্র ব্যক্তি চেষ্টা করছি কিভাবে প্রতিরোধ করা যায়, পিটাইছিও। কেন আমার ফ্যাক্টরিতে সবসময় গজারির লাকড়ি 2-1000 থাকে, কিন্তু লাস্টে পারি নাই। কি মার্ডার কেসের আসামি করছে, তখন বাধ্য হয়েছি তাদের সাথে কম্প্রোমাইজ করার জন্য। আজকে এই দেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। আমরা তাই খোলা আকাশে কথা বলতে পারতেছি। 16 বছরে সুযোগ হয় না এইভাবে খোলা আকাশে কথা বলার জন্য। আমরা সবাই আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে এইভাবে কথা বলার সুযোগ দেয়। আমিন। ছাত্র জনতা, এলাকার মুরব্বিয়ানরা, শ্রমিক ভাইরা, গার্মেন্টস মালিক ভাইরা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি অনুরোধ করব, বাংলাদেশের একমাত্র আয়ের উৎস গার্মেন্টস। আপনারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, গার্মেন্টস চললে বাড়িওয়ালা ভাড়া পাবে, গার্মেন্টস চললে গাড়ি চলবে, গার্মেন্টস চললে দোকানদার চলবে, গার্মেন্টস এর সাথে কোটি কোটি লোক ইনভলভ। আপনারা এখানে অনেক বিএনপির নেতৃবৃন্দ আছে, বিভিন্ন বক্তারা বক্তৃতা দিলেন। আমার ভাই সালাউদ্দিন ভাইয়ের ছোট ভাই বারবার এই এলাকা থেকে নির্বাচিত চেয়ারম্যান হয়েছে, সে একটা ভালো বক্তৃতা দিচ্ছেন। আমিও 2 দিন আগেও সালাউদ্দিন ভাইয়ের বলছি, আপনি যদি ঠিক হন, এতদিন স্বৈর শাসনের জন্য কথা বলতে পারেন নাই, এখন কিন্তু কথা বলার সুযোগ হয়ে গেছে। আপনার যারা বিএনপি ওয়ার্ড পর্যায়ের নেতারা আছে, তারা যদি দেখে যে এই ওয়ার্ডের কে সন্ত্রাসী, এখনো কি এই আওয়ামী লীগের, এই স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের মাঝে দুইবা আছে, আমাদের মাঝে দুইটা রয়েছে, তাদেরকে কি আমরা বের করতে পারি না? আমার শ্রমিক ভাইরা বলবেন, আপনাদেরকে দাবি দিলেই বলেন হয়তো যে এই শ্রমিক লীগ, ছাত্রলীগ। ভাই, আপনি নিজে চিন্তা করেন, এই স্বৈরাচারী সরকার 56% বেতন বাড়াইছে, শুধু বেতনই ক্ষান্ত নাই, তারপরে কত চাঁদাবাজি, দ্রব্যমূল্যের দাম, তেলের দাম, গ্যাসের দাম, তারপর আমরা টিকা রয়েছি। আজকে বলতে দ্বিধা নাই, বহুত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পরে এতদিন আপনাদের কোনো দাবি ছিল না। এই নতুন সরকারকে উৎখাত করার জন্য দেখেন আপনি 7 তারিখের পরে থেকে কত ধরনের আন্দোলন চলতেছে। রিক্সাওয়ালা একটা হলো পেট পায়ে চালায়, আর একটা হলো মেশিনে চালায়, এটার ভিতরে ষড়যন্ত্র, আনসারের ভিতরে ষড়যন্ত্র। তাহলে গার্মেন্টস এর তো আমাদের এখন যারা কমপ্লায়েন্সের কাজ করি, আগে হাজার হাজার ফ্যাক্টরি ছিল, এখন কিন্তু হাজার হাজার ফ্যাক্টরি নাই, ফ্যাক্টরি অনেক কমে গেছে। এখন যারা কমপ্লায়েন্স মানে কি, বায়াররাই আমাদেরকে দিক নির্দেশনা দেয় কিভাবে ফ্যাক্টরি চালাইতে হবে, কিভাবে শ্রমিকের মজুরি দিতে হবে। আমরা কিন্তু সব জিনিস পুঙ্খানুপুঙ্খানু ভাবে হিসাব দিতে হয় ভাই, তারপরে ফ্যাক্টরি চালানো যায়। এরপরে যদি কোন ফ্যাক্টরি সমস্যায় পড়ে সেটা দেখতে হবে। আপনারা আমরা সবাই, আমি সবসময় বলি, আমার ফ্যাক্টরি আল মুসলিম পরিবারের লোক, আমি কখনোই শ্রমিক বলি না, আমি সবাইকে আমার মেয়ে বা ছেলের মতো দেখি। আমি 2 দিন আগেও কথা বলছি যে বাবারা, নামাজ পড়ো, আল্লাহটাই চাও, তোমার চাহিদা আমার চাহিদা জীবনও পূরণ হবে না। তুমি 5,000 থেকে 15,000 হইছ, চাহিদা পূরণ হয় নাই। আমি 1 কোটি থেকে 2 কোটি টাকা মাসে কামাই, আমার চাহিদাও শেষ নাই। পৃথিবীর সবচেয়ে যে বড় ধনী, তারও চাহিদা শেষ নাই। চাহিদা পূরণ করবো কে? আল্লাহ। আমি তোমার 2,000 টাকা যায় 5,000 টাকা বেতন বাড়াবো, কিন্তু এই পেটে কিছু হবে না। হক হালালের পয়সা খাও, হক হালালে কাজ করো, আল্লাহ বরকত দিবে। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহটাই তাকাও।
এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। এতদিন তোমাদের দাবির যদি সহ্য হয় তাহলে আর কিছুদিন সময় দাও। এই যে ডিসেম্বর আসতেছে, আবার নতুন বেতন বৃদ্ধি হবে, আমরা কোথায় থেকে দেব? আমি বাধ্য হয়েছি আমার ফ্যাক্টরিতে বলার জন্য যে আসো, তোমরা তো মনে করতেছো আমি 5,000 গাড়ি চালাই, ফ্যাক্টরির পর ফ্যাক্টরি বাড়াইতেছি, যে তোমরা আমার সাথে আসো, পার্টনার হও, মালিক হও, কোনো সন্দেহ নাই। এবং এটা মিথ্যা কথা না। এই ফ্যাক্টরি থেকে যে লাভ হবে সেটা তুমিই নিবে, আমিও নিব। আর যদি মনে চাও আমারে দিও না, তোমরাই চালাও। তবুও বাবারা, মারা, সুন্দর মতন কাজ করো, দেশ শান্তি হোক, দেশের মানুষ ভালো থাকুক। আল্লাহ কেউ সম্মান দিলে কেউ সম্মান নিতে পারে না, আল্লাহ রিজিক দিলে কেউ রিজিক নিতে পারে না। আমি কোন রিজিকের মালিক দাতা নই, আমার সবার মালিককে আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাই আমি অনুরোধ করব, এখানে যত ধরনের লোক আছেন সবার প্রতি সবারই দায়িত্ব এই দেশকে রক্ষা করার। আপনারা এখানে বিভিন্ন নেতারা আছেন, ঢাকা ডিভিশন না সারা বাংলাদেশে আমার নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে এখন কোন দলীয় ব্যাপার না, দেশ গড়ার জন্য আপনারা যে যেখানে আছেন কাজ করেন। আমরা কাঁধে কাঁধ মিলে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করছি। আমরা চাই না হালকা এটা যেন কুমির না ডাকি। আমাদের দরকার